সংক্ষেপ করব না, আমার কথায় অসুবিধা হলো কারো? আহা, অথচ আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, এই প্রথম কন্যা সন্তানের মানে এই বাপকে, ওই দাম্পত্য জীবনকে, ওই বাপকে মহান স্রষ্টা রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়ে জান্নাতের পয়গাম পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে আমার সাহাবারা কারো ঘরে যদি পরপর দুটো কন্যা সন্তান হয়, ওই বাপ যদি কন্যা সন্তানগুলোকে পেয়ে নারাজ না হয়ে যায়, ওই কন্যা সন্তানগুলোকে নিয়ে আনন্দ খুশি করে, নিয়ামত মনে করে তাকে লালন পালন করে বড় করে বিবাহটা দিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই দুই কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিলাম। আমি রাসূলুল্লাহ ওই দুই কন্যার বাবাকে কিয়ামতে দিন শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা, আমার বাপদানেরা, মায়েরা, বোনেরা, বিশ্বের নারীদেরকে জানায়, আমার ভাষা যারা বুঝবেন যে কোনো ধর্মের হোক না কেন, ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় দাঁড়াবার কারো ক্ষমতা নাই। ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, কেউ ইসলামের মোকাবেলায় আসতে পারবে না। ইসলাম জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিলে কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি ওই তিনটে কন্যাকে পেয়ে ও খুশি না হয়ে আল্লাহ নিয়ামত মনে করে ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহটা দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, এই তিন কন্যার বাবাটা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। ভাবতে হবে সেই ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে কি? ইসলামে নাকি রেপ করা ভালো। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত, বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়, সেই নারীটা হলো সেই পুরুষের মা, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, শ্রেষ্ঠ পুরুষ ওই ব্যক্তি যাকে তার স্ত্রী সার্টিফিকেট দেয়, নারী হলো স্ত্রী সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, সে হলো শ্রেষ্ঠ পুরুষ। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, সেই ইসলামের উপরে মিথ্যাচার করছে। এর কারণ একটাই, এরা জেনে নিয়েছে পাওয়ার আমাদের হাতে। তাই বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী কি করছো কেউ যদি জানতে চাও, কোনদিন যদি আমাদেরকে ক্ষমতা দাও, এই নারী বিদ্বেষীদের ঘরে তুলে নিয়ে যায় এদের পাঁচা প্রশাসন দিয়ে লাল করে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নারীদের পক্ষে আছি তো নাকি? নারী বিদ্বেষীদেরকে প্রশাসন তুলে নিয়ে যে আইনের আওতায় এনে পাঁচা লাল করুক, এর পক্ষে আপনারা কি নয়? জোরে বলুন, হাত তুলে বলুন, পক্ষে নয়। কিন্তু প্রশাসন আমার আপনার কথা শুনবে কেন? আমি আপনি তো কে? উপরন্তু আমি আপনি যদি কোন রেপিসের পক্ষে, রেপিসের বিরুদ্ধে নাবি, ও মানে মজলুম নারী যে রেপ হয়েছে সেই অসহায় বোনের পক্ষে যদি আমরা নাবি, প্রশাসন তোমাকে আমাকে মেরে তুলে দেবে। কেন? প্রশাসন এখন রেপিসদের হাতে কন্ট্রোল। ভাষাটা কি খারাপ লাগলো? প্রশাসন বন্ধুদের কিছু করার নেই, তারা চাকরি করছে। তারা বলছে জনগণ দেখে দেখে এই রেপিসদের ঘরেই বসিয়েছে, শিক্ষিতদের বসাই নেই। এক কথা মাথায় ঢুকছে? তাহলে বলো, পাপ একজন করে, সে যেমন পাপ করে জাহান্নামে, পাপীকে কেউ যদি পাপ করার ক্ষমতা যোগায়, সে জাহান্নামী নয়? কি বলছি শুনছো? একটু বোঝো, একটু জাগো, একটু দেখো।
আজও নবী আমার মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে। সেই নবী পাকের দ্বীন ইসলাম তোমার আমার কাছে রেখে গেছে। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার কি দায়িত্ব নয় সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য ভাবা? অসুবিধা হচ্ছে নাকি? জায়গা হচ্ছে না তো একটু চাপাচাপি করা যাবে? আর কোনো লাইন নেই? বলছে পিছিয়ে আছে, কম বক্তা বলবি তো এগিয়ে আছে, হবে না? এই কি বলছো, অসুবিধা হচ্ছে? কিন্তু আমার একটা তো টেনশন মাথায় আছে, আমার একটা মাথায় টেনশন আছে। কি টেনশন বলেন তো? গতবারে 250 জন 1000 করে দিয়েছিল এই মাহফিলটা হওয়াতে, দিয়েছেন না দেন না? এই বছর আপনারা দিবেন না? তার জন্য তো আল্লাহ করে হয়েছে এই মাহফিল, এবং এতগুলো ভাইদের আমাদের মেহমানদারি হবে। বেশিরভাগ তো আমার খিলকাপুরের মা বোনরাই তো সব দিয়ে দেয়, কিন্তু প্রায় যখন চাঁদা তুলি দেখেছি তো। কিন্তু 250 জনের একটা টেনশন মাথায় রয়েছে যে কমসে কম সে 250 জন বেঁচে আছে তো আল্লাহ করে নাকি? বলুন ইনশাআল্লাহ। এবারে একটু হলেও তো বাড়া দরকার, 250 জায়গা 260 তো হোক নাকি? একটু প্রথমেই 1000-এর হাতটা গুনে নি, তারপর জলসার দিকে যাচ্ছি। কারা কারা নিয়ত করে এসেছেন ভাইজানের জলসা হবে, 1000 করে টাকা দিতে পারবেন, নিয়ত করেছেন? একটু হাতটা গুনে নি। 1টা 2টো 3টে 4টে 1000 করে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, এগুলো নাবান, যেগুলো গোনা হচ্ছে নাবান। 14 15 16 17 18 নারায়ণ, এখন হাত নাবাদে হবে না। 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 43 44 45 46 47 48 49 50 51 52 ওহ, কি তো দূরে দেখা যাচ্ছে না, বয়স হয়ে গেলে চোখে এই এমন চোখে আলমের দিকে দেখবো। 54, এইদিকে কারা, এইদিকে কারা, হাত তোলো, লম্বা করে তুলবে তো। 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 আর কই 73 হাত নাবান, 73 74 75 জন হয়েছে, 76 হাত নাবাও, 76 আর কই, এক রানিং তো 100টাও হলো না। 76 77 78 আর কই 79টা হয়েছে, 80 81, আরে বাবা তোর না তাড়াতাড়ি, 82টা হয়েছে, আর কই 83, ফটাফট তোলো না, 83 যারা নিয়ত করেছে। 84 আর কই 84 হয়েছে, আর 16টা হলে 100টা হবে। 250 জন গতবারে হয়েছিল, 84 হয়েছে। 85 নম্বরে কে আছে? জলদি করে হাত তোলেন। এই এতগুলো লোকের মধ্যে থেকে 1000 করে টাকা দিবার লোক 250 জন হচ্ছে না। আমাদের কাছে টাকাটাই আগে হয়ে গেল। 1000 টাকা এক্ষুনি তো দিতে হচ্ছে না। আপনাদের সঙ্গে নাম ফোন নাম্বার লিখে নেবে, ওই যে ভেতরে লিখে দেন, লিখে নেবে, আলোচনা করবে। আবার দরকার কি ডেকেছিলেন নাকি তোমরা এদেরকে? কিভাবে গত বছরে কি ডেকেছিলে? চিঠি দিয়ে ডেকেছিল, একটা করে এরকম কুপনও দিয়েছিল, হে মহান দাতা। কথা বুঝে আসছে? এটা করে চিঠি দিয়েছে, দিয়ে ডাকবে, তাই সেই জায়গায় এখন থেকে এখন দিয়ে দেবেন, পাশে নগদ লিখবেন, আর পরে দেবেন। তো কই আজ আর 16টা কই? 16টার মধ্যে প্রথম কেউ তুলবে, হাত তুলবেন। 16 1 2 3 4 5, পিছনের গো দেখতেই পাচ্ছেন, 6 7 8, পিছনেরটা দরকার 8টা, দাঁড়ালে তোমার বাইরে লোকদের নিয়ে 9টা হয়ে গেছে, হাত নাবান। 9 10 11 12 13 এই চোখে আলো দিয়ে রেখেছে, কি হবে? হাত নাবান। 13টা হয়েছে, কথা বলুন, 13 বললাম না? 14 15 16 হয়ে গেছে। মারহাবা, নারী দিবে। এবারে আবার নতুন করে 100 হলো,
100 হলো। নতুন করে কারা হাত তুলবেন? আরো হাত তোলেন। এবার আরেকবার গুনি, একটা দুটো আর কই, তিনটে চারটে, একটু খেয়াল করে বলো, পাঁচটা ছটা সাত আট নয় 10 10 10 কোথায় দূরে আমি দেখতে পাইনি। 10 বলো, আর 100টা কমসে কম তোলো, তারপর শুরু করে দিচ্ছি। দেরি করুনি, হু করে সময় চলে যাচ্ছে, তোমরা খাওয়া দাওয়া করবে। আবার এতগুলো মেহমানদারি করতে অনেক রাত হয়ে যাবে, আর আমাকে যেতে হবে। আবার 10 হয়েছে, কত বই 11 হলো, আপনার 12। যারা আগে হাত তুলেছিলেন তুলবেন না, 12টা হয়েছে। তোলেন তোলেন, আর কে কে দেবেন বলেন? অত বছরে তো আপনারাই দিয়েছিলেন। 5 জনের না গুনিছি তো, ও এনাকে বাদ দিয়ে, তাহলে একটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 15টা হলো, 16 17। কি চিন্তা করছিলি? তাড়াতাড়ি তুলবি। 1000 টাকা একের লাঠি, এই একের বুঝা 10-এর লাঠি, সবাই মিলে করলে এই জলসাটা হচ্ছে প্রতি বছরে। অসুবিধা হচ্ছে আপনাদের? প্রতি বছরে 1 জানুয়ারি হবে, আমরা সবাই আসবো, বসবো, দিনের আলোচনা হবে, তারপরে আপনারা আমার নিজেদের পয়সাই আবার মেহমানদারি হবে, নিজেরাই খানা করব। দেখেন না আমার মা বোনেরা অনেক দেয়, জানেন তো নাকি? কিন্তু আপনারা সহযোগিতা করেন। বলেন 16 জন হয়েছে, 17 জন হয়েছে, 18। এটা হাতটা তুলেছে তো নাকি? 18 হাত নাবান, আর 2 জন তোলেন, 20 হয়ে যাবে এক্ষুনি। এই 2 জন কে আছে? 18 19 20 21। মাশাআল্লাহ 21 হয়েছে। নারে তাকবীর, নারী দিবে। ওই বাচ্চাটা দিচ্ছে নাকি? হ্যাঁ 22। এই ছেলেরা গেছে, একটু নাম লিখিয়ে দাও। ছেলেরা গেছে, একটু নাম লিখিয়ে দাও। 22 এখানে একজন, 23। একটু দেখে লিও তো, কি আমাকে বলবি। 24 25, 25টা হয়েছে, 125, তার মানে 26 হয়ে যাবে ইনশাআল্লাহ। গত বছরে 250 জন হয়েছে, বছর তো হওয়া দরকার। কি হওয়া দরকার তো নাকি? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 25টা হয়েছে। এবারে হাত তুলুন, একসাথে পটপট করে তুলুন। 25 26 27 27। দাদু হাত তুলেছে, দাদু হয়তো নাকি? 27। এখানে কি বাচ্চাটা? 28 28 হয়ে গেছে। কই 29 30। এখানে একজন 31 32 তুলছে, হয়তো আমি দেখতে পাচ্ছি না। কেন? আমি আলো চোখ পড়ছে, আপনারা অন্ধকারে রয়ে গেছে। 32টা হয়েছে, হয়ে যাবে। ওই দেখেন 33। এভাবে ইশারা করে দেখান না। 33 34। দরকার একটু উঠে দাঁড়াও না, অসুবিধা কি আছে? 34। বলেন বলেন তাড়াতাড়ি। 35 নম্বরে কে আছে? 35 নম্বরে কে আছে? একটু বলেন তক করে। 35 36 37 38। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 38 আর দুটো হলে 39 40 হবে। 39 কই 39। আর কে? 40 41। এই তো 42 42 হয়েছে। মাশাআল্লাহ। আর 8টা দেন, 50 ইকুইন্টেন্স হয়ে যাবে। এই 8টা কে কে একসাথে হাত তুলে দেখি। আর 8টা একসাথে, 8টা হাত গুনবো। তোলেন হাত লম্বা করে। 8 জন 8 জন লম্বা করে হাত তোলেন, একসাথে গুনবো। কোথায় দেখতে পাচ্ছেন? একটা ওখানে পিছনে একটা মনে হচ্ছে, দুটো আর কই, তিনটে কই, চারটে, পাঁচটা কই, 8টার মধ্যে 5টা হয়ে গেছে। আর 6 নম্বরে কি আছে? কই 5টা হয়েছে। 6 7 8 তিনটে কই
বাইরে দেখো না, বাইরে দূরে দূরে অনেক আমার ভালোবাসার লোক দাঁড়িয়ে থাকতো, ওই একজন উঠে দাঁড়িয়ে পড়ে নাকি আমার পাশে আছে। হ্যাঁ, 6টা হয়েছে আর 2টো, একা একটা হয়েছে, দাও 7টা, আর একটা কই? হ্যাঁ, 2জন আছে। 10টায় মানে না, 10টা হয়েছে, 8টা হয়েছে, তার মানে 150টা হয়ে গেল। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। ওহ, বলেন 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 বলেন, কই? একটা হলো, আবার 150-র পরে একটা। দেন দেন, এই একটা, 2টো, 3টে। হ্যাঁ, 2টো দাঁড়া না বাবা, দেখতে পাচ্ছি না। 3টে, 4টে। নামগুলো লিখাবে ভাই, ছেলেরা যা 4 ছেলে একটু বেশি করে দেন, এখানে বসে বেশি করে দেন। আমি কিন্তু এক্ষুনি ছেড়ে দেবো, হুড়মুড় করে ছেড়ে দেবো, তখন মাতে হাতে। আল্লাহ, কি হবে তুই জানিস তো, তোর ভাইজানের কোনো ব্রেক নেই। 40 জন দেখতেই পেয়েছি। ওইখানে ভাই হাত তুলেছে, দেখবি তো কটা হাত তো গুনলাম, 4টে গুনলাম তো। 150-র পরে 4টে গুনলাম। কই আর কে আছে? 5 নম্বরে কে আছে? ও আল্লাহ, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই জলসাটা প্রতি বছরে হয়। আমার এই ভাইয়েরাদের ঘরে সাথে নিয়ে, মা বোনদের সাথে নিয়ে এই জলসার সঙ্গে আমাকে জড়িয়ে রেখেছে, আছি। ভাইরা গ্রামবাসীর পক্ষ থেকে যথেষ্ট আপনাদের জন্য মেহমানদারি করার ব্যবস্থা করে। আর আমি চাই আমার ভাইয়েরা যারা, আমি যেমন জড়িয়ে আছি, আমার ভাইয়েরা যারা বাইরে বাইরে থেকে আসে, আশপাশ থেকে, তারাও একটু জড়িয়ে থাকুক। কথা বুঝে আসছে? আমি এই বছর ঘর থেকে নিয়ত করে এসেছি, আলিয়া উস্তাদ সিদ্দিকীর নামে এই জলসায় গত বছর কি দিয়েছিলাম জানি না, মনে এবছরে 10,000 টাকা দিবার নিয়ে। আমি গরিব মানুষ ভাই, তোমাদের মতো তো বড় লোক নয়, গরু ভরে দিতে পারবো না। 10,000 টাকা আমার বাচ্চা, কোথায় আলামিন? কই আলামিন? নেই আলামিন, ঘুমোচ্ছ নাকি? আচ্ছা, ওকে আসুক, এলে গুলে দিচ্ছি। কে আছে পিছনে? কে? সাজান? আদা, তুই আমার ভাই, অসুবিধে নেই, তুই লিলেও অসুবিধে নেই। 10,000 টাকা লিবি, বেশি লিবি নি, নিয়ে তো 10,000-এর করেছি নাকি? এটা ভাই ভাই আনন্দ, ভাই এটা ভাই ভাই তো আনন্দ করছি। কি করবো বলেন না, সব সময় এই জলসা আর ঘর, জলসা ঘর, নলেজ কাজ নিয়েই ব্যস্ত। মানুষে বলে মাঝে মাঝে ফ্রি মাইন্ড করতে, ফ্রি মাইন্ড আর হচ্ছে, মাইন্ডে তো সব চাপ বেড়েই চলেছে। তো যাই হোক, তা এই জলসায় আমি, আপনারা আসেন, আপনাদেরকে বলি, এই 1000 করে টাকা আপনাদের থেকে লি, বাকি সব এলাকার লোকেরাই দেয়, আর আমি একটু শরীফ হই। এতে আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? হাজারো জায়গায় জলসা দান করেন নাকি? তা আমাদের, আপনাদের ভাই একটা করছি দেবেন না? তা কতজন হয়েছে যেন ওইদিকে বললাম? 5 জন হয়েছে, তাই তো? 5 জন হয়েছে, 150 আর 5 155 জন হয়েছে। তা বলেন না, আর কে কে 1000 করে দেবেন? একটু হাত তুলে, লম্বা লম্বা করে হাত তুলে, উঠে দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি না, দেরিয়ে হাত তোলেন যে আমি দেবো, আমি বুঝতে পারছি না কে কোথায় দাঁড়াচ্ছে, কে কোথায় দিচ্ছে। হ্যাঁ, 6টা, 7টা, 8টা, ও 4 জন, 9 জন হয়েছে, 9, 10, 11, 12, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 12, কই 13, মাশাআল্লাহ, 13, 14 নম্বরে কে আছে? আরে লিচিস, বাকিটা দিবি তো, ওটা তো লিচিস তো, ঠিক আছে, জ্বালা কে কাছে, তুই তো সব কিছু যা। কই 13, 14, কই গো ভাই? হ্যাঁ, 14, বলেন 15। আমাদের অনেকের বাচ্চারা অনেক অসুস্থ আছে, সবার জন্য দোয়া করবেন।
আমার সাথে থাকে নাসির, তারও বাচ্চাকে নিয়ে এসে বাইরে আছে, দোয়া করবেন আল্লাহ তার বাচ্চাকেও সেবা করে, সবার বাচ্চাকে সেবা করে। বাচ্চাদের জন্য আল্লাহ সব সময় ভালো রাখে, তাতে আমাদের বিমার দায় দিক, কেন তারা ফুটফুটে জিনিস, তারা বড় হোক, কি বলুন আল্লাহুম্মা আমিন। বাচ্চাদের আল্লাহ সুস্থ রাখে। 15 আর একজন আছে 2000 টাকা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কদমগাছি থেকে ফোন করে বলেছে 2000, আমি 1000 একটা গুনবো, বিছখানা অন্য কেউ আসবে না, আমার এইটাকে দরকার, আমার সবাই একটু সাথ দিক। আর আমি ছোটর পিছনেই ছুটি, আমি বড়র পিছনে কম ছুটি, দেখেছেন তো নাকি? আমি সবসময় ছোটটাকেই টার্গেট করি। হ্যাঁ, কেন গরিব দান করে বেশি সব জায়গায় বলতে যাই না, অনেক আবার দিয়ে অনেক কিছু বলে, হ্যাঁ আমি দিয়েছি, আমি দিয়েছি, কথা বুঝে আসছে? তা কত হলো বললাম? 14। হ্যাঁ 14 হয়েছে। কে আছে আর বলেন 15 নম্বরে কে হাত তুলবেন? আমার ভাই বলেন না, ঠান্ডা লাগে না আপনাদের? 15, 16, মাশাআল্লাহ, নারে তাকবীর। 16 আর কে? কই কে হাত তুলছে? 17 আর কই? কোথায় লালগঞ্জি? 17 হয়েছে তো, আমি দেখতে পাই 17 জন হয়েছে। আর বলেন একসাথে 3 জন হাত তোলেন, একসাথে 3 জন হাত তোলেন, এক জায়গা থেকে তোলেন, এই তো 3 জন, 4 জন হাত তুলেছে, 21। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 22, নারে তাকবীর, নারে দিবেন। 22 হয়েছে, মাশাআল্লাহ। সেই আবার 3 জনে চলে এলো, 3 জন হলে 25 হয়ে যাবে, রাউন্ড ফিগার। বলেন একসাথে 3 জনকে আবারও কোনো জায়গা থেকে বন্ধুরা মিলে হাত তুলেন, যে আমরা 3 বন্ধু মিলে আছি এক জায়গায়, 3 জনে 3000 টাকা দেবো, একজন একজন করে 3000 টাকা দেবো, তাহলে 25 হয়ে যাবে। হ্যাঁ, হাজারে 2 জন আছে, আচ্ছা 2 জন আছে, তাহলে কত হলো বাবা? 24, 22 আর 2 24, আর একটা দিলে 25 হবে। ওই তো হাত তুলে দিয়েছে, মারহাবা, নারে তাকবীর, নারে দিবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কবুল করেন। এটা বলেন, তাড়াতাড়ি বলেন। এই দেখেন, 1, 2, 3, 4, মাশাআল্লাহ, 29 হয়ে গেছে। একজন বাহাত্তরবান, এই দেখেন 30, মাশাআল্লাহ, হয়ে যাবে। আর 20টা, আর 20টা হলেই হয়ে যাবে। তুমি আগে হাত তুলেছো? হ্যাঁ, গুনে নিয়েছি। কই বাচ্চা, কই কই বাবা? হ্যাঁ, উঠে দাঁড়ান না বাবা। হ্যাঁ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা হুজুরের গোলাম, কোনো ঘাবড়াবার কিছু নেই। তাহলে কত হলো? 31 হলো না, 32 হয়েছিল, 31, 32, 32 ওগুলো সব মনে রাখো লাস্টে। আমার আগে এইটা কোটাটাকে পূরণ করতে হবে। 32 হয়েছে, তার মানে আর 18টা হলে গতবারের থেকে ছেকে যাবে, 250 হয়ে যাবে, কারণ 150 হয়ে আছে, ওখানে 250 হয়ে যাবে। বলেন কে আছে, কে হাত তুলছে? 32 হয়েছে, আর 18টা দিয়ে আমার সোনার ভাইরা। আরে তোরা ভালোবাসিস বলে এখন আব্বাস সিদ্দিকী রয়েছে, আমার দুশমন অনেক, কিন্তু জানে আব্বাসের ভালোবাসার লোকও অনেক, সবাই জানে। এই পয়সা দিও এইসব রেকর্ড হচ্ছে, এটাও জানে, যদি সর্বনাশ। কথা বুঝে আসছে? বলেন সাদা জামা গিয়ে এইদিকে, আর এখানে কে হাত তুলে জানো? আপনি হাত তুলেছিলেন, দেবেন দেখা যায়। হ্যাঁ, তাহলে 34, তুমি হাত তুললে তো 34 হয়েছে, 34 হয়েছে, আর একজন হলে 35। 35 এর কোটায় কি আছে? ওই তো 35। মারহাবা। আর 15টা নারে তাকবীর। এই 15টা থেকে প্রথম 5টা করে নি, 5 হুজুরের নামে 5 জন দাও। তোমার 5টা দাদু, বড় হুজুর, মেজো হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর, 5 দাদুর নামে 5 জন। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, নারী দিবে, নারী দিবে। 6টা, 7টা, 8টা, এ তো 5টা দেবে বলছে, তাহলে 8 5 কত? 13টা হয়ে গেছে। কই 14, কই 15, তাহলে আর কটা দরকার? হ্যাঁ, আচ্ছা 16,
আচ্ছা আমার শেষ দেখা একটা নওশাদ সিদ্দিকীর নামে 10 জন হাত তুলুন দেখি, 10টা নওশাদের পাগল দেখি। ওরে আল্লাহ, তো অনেক হাত উঠে গেছে। নারায়ণ গুনবো দেখি কটা উঠে যায়। রেকর্ড করে ভালো করে নওশাদের কটা হাত দেখি। তোমরা দেরিয়ে যাও, সবচেয়ে ভালো গুনি নওশাদের পাগল গুণ। এই মিডিয়া কেন তোমরা উঠলে? মিডিয়া উঠছে কেন? একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 1
63 64 65 66 67 কোথায় 68 69 70 এই বাচ্চাটাও হাত তুলেছে বসেন 70 এসতে যায় 71 72 নারে তাকবীর নারে দিবে 72 সেই বাইরে রয়েছে একটা 73 74টা হয়ে গেছে বাপ রে বাপ হ্যাঁ মাশাআল্লাহ হয়তো আরো অনেকে রয়েছে নাম গুনতে পারিনি আর বাকি আগে যেগুলো দিল ওগুলো তো নওশাদের ভক্ত নওশাদের ফোন করছে তাহলে 74 আর 3 77 এ মানে 100টা হয়ে যাবে নওশাদের দে দেবে জালিম দেখো যে আমরা নবী বংশের খানদানদের ঘরে কিভাবে ভালোবাসি আগামী দিন নবী বংশের আওলাদ যদি নেতৃত্ব দেয় দেশের এই রাজ্যের এবং দেশের সর্ব জায়গায় আপনাদের অসুবিধা হবে আমার কমকে জিজ্ঞেস করছে মনে রাখবে ইনসাফ করা শিখিয়েছে আমার রাসূল সেই খুনের ছেলে সে যাই হোক আর কথা নয় 77টা হয়ে গেছে লোক পড়া 77টা হয়ে গেছে আগে 250 অলরেডি হয়ে গেছিল মানে 251টা হয়েছিল তার সাথে আরো 77 এই যেটা হলো নওশাদের পক্ষ থেকে 1000 করে দেবে কথা বুঝে আসছে এখানে যতজন আছে সবাই সুস্থ নেক হায়াত এবং তোমরা আমার ভাইকে এত ভালোবাসো দেখে আমার মন খুশি হয়েছে তোমাদের পক্ষ থেকে আমি আরো 10,000 টাকা আল্লাহর রাস্তায় জলসায় আমি দান করছি আল্লাহ তোমাদের সুস্থ রাখো আল্লাহ তোমাদের ভালো রাখো আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিক আল্লাহ তোমাদের কিসমত বড় করো এই 10,000 টাকা তোমাদের পক্ষ থেকে আমার নবী শিখিয়েছে আমার নবী দুটো দুম্বা কুরবানি দিয়েছিল একটা নিজে ও নিজের পরিবার আর একটা কিয়ামত পর্যন্ত উম্মত আসবে সবার পক্ষ থেকে সেই নবীর ঘরের ছেলে নবীর উম্মত তোমরা আল্লাহ করে সেই নবীর বংশের আওলাদ নওশাদকে এত ভালোবাসো যে তার সুস্থ তার ভালো তার কামিয়াবির জন্য তোমরা 1000 করে টাকা তার ভালোবাসায় কোরআনের মাহফিলে নবীর মিলাদের মাহফিলে দিয়েছো আমিও তোমাদের সুস্থ ভালো নেক হায়াত এবং তোমাদের জানমাল আল্লাহ হেফাজত করুক ধনী করুক আল্লাহ তোমাদেরকে আল্লাহ মক্কা মদিনা দেখাক বলুন আল্লাহুম্মা আমিন এই 10,000 টাকা তোমাদের পক্ষ থেকে দিলাম আগে দিয়েছি বাচ্চার পক্ষ থেকে এগুলো ভাই বাপ মা বোন ও এটা আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন কিন্তু আমি আর সময় দিতে পাচ্ছি না ভাই আপনারা লিখালিখি করুন তাড়াতাড়ি না হয় ভাই আমি উঠতে বাধ্য হচ্ছি আই দেখেন যেটাই আমি যাই এই ডুবগেরিয়া একটা জলসা করি আমি আবার তারাও জলসা কমিটি আমার ভাই নওশাদের পক্ষে 12,000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ দাও ওকে দিলে আমি খুশি হব কথা বুঝে আসছে দাও ওর দুশমন অনেক আমারও অনেক দুশমন আছে কিন্তু আমি ফু দিয়ে পার করিয়ে দিই আরে ভাই ভাই আনন্দ করছি তো এখানে অন্য কারো মাথা গলাবার তো ব্যাপার নেই এখানে যারাই আছে আমার ভাই বাপ সমতুল্য না ভাই সমতুল্য এখানে পর কেউ আছে নাকি তাহলে এখানে অন্যজনের মাথা গলাবার দরকার নেই ও আমাকে অনেক টোল হবে হ্যান হবে তান হবে কাটিং হবে আর হবে অত দেখার সময় আছে ভালোবাসার লোক নেই পেরেশান তো দুশমনের দিকে কি তাকাবো
আর এক ভাই দুগেছে বাড়ি অসুস্থ, সে আসতে পারে না, 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি সময় দিতে পারলাম না, একটু সালাম দেবো, দোয়া করবো ইয়া নবী। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এত নবীর উম্মত আমরা এক জায়গায় হয়েছি। হ্যাঁ, বেশি নয়, আল্লাহ যদি সামনে দিনে বেশি নয় গোটা 30-40 দিতে দেয়, কথা বুঝে আসছে, তোমাদের হাসি খুশিতে আল্লাহ দিন দেবে ইনশাআল্লাহ। বলে হ্যাঁ, আপনি 10,000 টাকা দেবেন, কি নাম? মোহাম্মদ হযরত আলী। কোথায় বাড়ি আপনার? দেখেন ওখান থেকে এসেছে ভাই, নাম লেখো, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। ও প্রতি বছরই দেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দেন, আল্লাহ আমার ভাইদেরকেও দেন। আমি তো খুব দোয়া করি যেন আল্লাহ, আমি আমার অনেক সময় আমার অনেক ভালোবাসার মানুষদের বলি, তোরা গরিব গুলো আমার কাছে জুটিছিস, আবার আমার নামে কেন গরিবটার নামে দিতে গেলি বাবা? মাশাআল্লাহ, আল্লাহ তোকে দাদা হুজুরের সিলসিলার খাদেম করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই এক আমার দাদা হুজুরের পাগল এসছে, দাদা হুজুরের নামে দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দাদা হুজুরের। তো যাই হোক, যে কথা বলছিলাম, আসেন একটু সালাম দিয়ে নি, সকলে মহব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে পড়বেন। এতগুলো মানুষ হুজুরের নামে সালাম দেবেন, জবানকে কেউ আটকে রাখবেন না, জবান খুলে দেন, জবান খুলে দিয়ে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমেনার নয়নের সালাম, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখি, মুদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে, নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব, জিবরাইল দিলে এই যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম।
সালাওয়াতুল্লাহ। একটু দাঁড়িয়ে তাকবীর হবে একবার, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাত তুলে তুলে বলেন লাব্বাইক, 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 লাব্বাইক। নারে জিহাদ। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে জিহাদ। আপনাবান সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি। আমি একটা কথা বলছি, সেটা হলো এটাই, জান জান জান, এই কালেকশন করাতে গেলে আমাকে 6টায় তুলতে হবে। কেন? আমার রাত্রে রাস্তায় জাম হয়ে যায়। কটা বাজতে দেখেছি, সময় লাগে সবকিছু। তো যাই হোক, অনেকে আছে অদা করে না কিন্তু খুশি মনে আসে, কিছু হলো সবের আশায় শরীক হয়, তাই তো নাকি? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হয়। কারো নাম লিখতে বাকি নেই তো? এই দেখ, আমার নাম লিখতে বাকি আছে, এই দেখো লিখতে বাকি রয়েছে। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হয়। আবার আপনাদের ঘরে যখন কমিটি দাওয়াত দেবে, এরকম করে একটা কার্ড দেবে, আপনারা এই জলসা কমিটির দাওয়াতে আসবেন। জলসার আগে ধারাবাহিকভাবে নাজিল হলো যে কোরআন রাসূলুল্লাহর উপরে প্রথম যখন নাজিল হয়েছিল, আল্লাহ নবীর গুহা থেকে এসে নিজের আহলিয়া আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মালুনি জাম্মালুনি জাম্মালুনি। তিনাকে ঠান্ডা লাগতেছিল, কম্বল চাপা দিবার কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়ার উপরে বিয়ে পড়ে 23 বছর ধরে যে কোরআনটা ধারাবাহিকভাবে নাজিল হয়েছে, এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত 1000 বছর ধরে চলে আসছে। কিন্তু যারা চক্রান্ত করেছে তারা একটা দিন বলতে বাধ্য হয়েছে, এই কোরআন কোনো মানুষের কথা নয়, এই কোরআন হলো মহান স্রষ্টার ঐশী বাণী। আজকে সেই কোরআনকে নিয়ে আমার বাংলা জমিনে কত বড় মিথ্যাচার করা হয়ে গেল। সেই কোরআনের বিরুদ্ধে কত রকম নোংরা নোংরা কথা বলা হলো, যে ভাষাগুলো বলতে আমাকে নিজের জবানে বড় কষ্ট লাগছে, আপনাদের শুনতে কোনো বাকি নাই। আজ উম্মতে মুহাম্মাদীকে জানতে চায়, আমার রাসূলুল্লাহ আমাদের কাছে প্রথম নম্বর যেটা রেখে গেল কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন। সেই কোরআনকে আজকে মিথ্যাচার করা হচ্ছে, সেই কোরআনকে আজকে বেউসুদি করা হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদী, বলো আজ তোমার কাছে জানতে চাই, এই জালিমদের বিচার হওয়া দরকার আছে না না? কিন্তু বিচারটা করবে কে? আমি হুজুর, আমার ভাই করবে? বলেন কে বিচার করবে? বিচার তো আইন করবে, কিন্তু আইন তো একটা জড় বস্তু, সে তো নিজে চলতে পারে না, আইনকে চালানো হয়। তা আইনকে যারা চালায় তারা নেতা লিডার, তাই তো নাকি? এই নেতা লিডার নির্বাচন করে কারা? জনগণ, আমরা। আর বাংলায় নেতার তকদির আমরা সিলেক্টেড করার ওসিলা আল্লাহ আমাদের দিয়েছে। তাহলে আজকে বাংলার বুকে আমরা 4.5 কোটি কম বেশি মুসলমান হওয়ার পরও আমার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করা হলো, এতগুলো কেস মামলা হলো, এখনো পর্যন্ত কি সে বেটাকে ধরা হয়েছে?
তাহলে আমাদের গালে কি চুনকালি নয়? এটা কি আমাদেরকে শিক্ষা দিয়া নয়? এটা কি আমাদেরকে অপমান অপদস্থ করা নয়? যে তোদের হাইসিয়াত কি আছে রে, তোদের বাংলা, আমি একটু চলতি ভাষায় বলছি, তোদের মুরদ কি আছে? তোদের রসুলের উপরে আঘাত দেব, তোদের আল্লাহর উপরে আঘাত দেব, তোদের কোরআনের উপরে আঘাত দেব, তোদের দিনে নাকি রেপ করাটা ভালো কাজ বলবো, তোদের মুরদ নেই, আমাদেরকে কিছু করতে পারবি কেন? তোরা হলি ভিখারি, তোদেরকে 500 টাকায় কিনা গোলাম তোরা আমাদের। এটাই বলা হচ্ছে তো নাকি? এই জাতকে জানতে চাইছি, আপনাদের কি আখিরাতে কল্যাণ হবে মনে হয়? কেন আল্লাহ তো প্রশ্ন করবে কিয়ামতের দিনে, বল, জবাব দে যে আমার কোরআন নাকি 5 নম্বর আয়াত হিংসা ছড়িয়েছিল, কেউ বলেছে আমার কোরআন নাকি নাউজুবিল্লাহ মানুষের লেখা, আমার কোরআনের উপরে নাউজুবিল্লাহ এটা ওটা করা দরকার কেউ বলেছিল। বল তোরা আমার কোরআনের জন্য কি করলি? তোরা তো দুনিয়ার স্বার্থে কাউকে এক জায়গায় পৌঁছাবার জন্য তোরা মারপিট করেছিস, খুন করেছিস, যেটা আমার নিষেধ সব করলি, কিন্তু কোরআনের দুশমনরা যাদের শাস্তি পায় তার জন্য তোরা কি করেছিস বল? কি প্রশ্ন করা কি আল্লাহ পাক করবে না করবে না মনে হচ্ছে? তাহলে কি জবাব দেবে? ওয়াজ অনেক হয়েছে ভাই, ওয়াজ করে 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 মানুষের সমাজের হালচাল দেখে আমার এই বয়সেই শখ মিটে যাচ্ছে যে আর ওয়াজ করতে ভালো লাগছে না। কি হবে ওয়াজ করে? যদি টাকা ইনকাম করার শখ থাকে, জলসা করার কোনো প্রয়োজন নেই। বিজনেস করলে অনেক টাকা, আদানি, আম্বানি, রিলায়েন্স, টাটা, এরা কেউ জলসা করে বড় লোক হয়নি, সব বিজনেস করেই হয়েছে। ওজন জলসা করে আমরা আমাদের বাপ চাচাদের ঘরে তো দেখছি যা হাল, জলসা করে করে আমার বাপ চাচাদের ঘরে তো দেখে আসি তাদের হাল কি। রিসেন্ট এই 2-5-10 বছর হয়তো একটুখানি মানুষের মধ্যে একটা জিনিস হয়েছে, না হুজুরদের একটু মূল্যায়ন করা দরকার, আলেমদের মূল্যায়ন করা দরকার। না হয় আমার তো প্রথম জীবনে দেখা আছে রে বাবা। তবে এইটাও মাফ করবেন, এটাও আব্বাস সিদ্দিকীরই অবদান। এখন তো বিরোধী অনেকে করবে, এটাও আমার অবদান, না হয় সব জানা আছে। তো যাই হোক, সেটাই বলছি। আমার প্রশ্ন আপনাদের কাছে যে আল্লাহ আমাদেরকে তো জিন্দেগি দিল নবীর দিনের পাহারাদার হয়ে, আর রাসূল বললেন এই 3টে রেখে গেলাম মজবুত করে ধরো। আজকে 4.5 কোটি মুসলমান থাকার পরও, আমাদের ভোটে সরকার গড়ার পরও আমাদের দুশ্মন সরকার বলছে সে তারও দুশ্মন, আমার কোরআনের নামে এত বড় মিথ্যাচার করলো, সংবিধানের 25 নম্বর ধারাকেও লঙ্ঘন করলো, এতগুলো কেস হলো, তারপরও তাকে এখনো ধরা হলো না কেন? কোন একটা জায়গায় আমার বলতে ইচ্ছা করছে আমাদেরই গাফলতি নেই তো, যে সরকার এটা জেনে যায় না তো যে মুসলমানগুলোর কাছে, এদের কাছে কোরআন আগে নয়, রাসূল আগে নয়, আল্লাহ আগে নয়, দ্বীন আগে নয়, এদের কাছে আমি যা বলবো তাই, আমি আগে, আমার ভাড়াটিয়া অনেক মোল্লা মৌলভী সাহেব ছাড়া আছে, তাদের মাধ্যমে কিছু কিছু পাঠিয়ে দেবো, আর ঠিক সময় এলে ভয়টা দেখাবো, এগুলো আমাকে ছাড়া বাঁচার উপায় নেই, এমন কিছু ভাবছে না তো? কি গো, একটু আওয়াজ দেন না। এরকম কিছু ভাবার সুযোগ আমরা করে দিইনি তো? আমার কথা বুঝতে পারছেন? আমি একটু আগেই উঠে পড়েছি, আমি তো আরো আগে উঠতাম। কেন এখন নো এন্ট্রি খুলে দিলে ব্রিজ ট্রিজের কাজ হচ্ছে, রাস্তা প্রচুর জাম হয়ে যাচ্ছে। আগে আগেই ছেড়ে দেবো আপনাদেরকে, খাওয়া দাওয়া আগে আগেই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমার বোঝার উদ্দেশ্য এটাই
আল্লাহ তিনি আপনাকেও খাওয়াবে, আমাকেও খাওয়াবে। আমি যদি আল্লাহ বিরোধী হই, নাউজুবিল্লাহ, তার আগে মরণ দিক আল্লাহ। আমিন। আল্লাহ বিরোধীতে করো, আল্লাহ খাওয়াবে। খাওয়াটা বড় ফ্যাক্ট নয়। যতদিন দুনিয়ায় হায়াত নিয়ে এসেছেন ততদিন থাকবেন, চলে যাবেন একদিন, এ কোনো বড় বিষয় নয়। আপনি আসেন, জি আমি বুঝতে পারছি আপনি যান। আল্লাহ বড় বিষয় হলো, আমার কথা শুনছেন, আগে বুঝুন। এই কানে হাত দিয়ে শুধু ঘটনা বলেছে, কিছু লাভ না। বড় বিষয় হলো আল্লাহ আমাদেরকে যে জন্য পাঠালেন, আমরা সেটা কি করতে পারলাম? কোনটা সত্য কোনটা? হুজুর ঘোষণা করে গেছে, ধনীদের ঘরে শতকরা 2.5 টাকা দিতেই হবে। অর্থাৎ 1 কোটি টাকার যদি কেউ মালিক হয়, 2.5 লক্ষ টাকা গরিবের জন্য দিতে হবে। এর বেশি দান করবেন, ওটা আপনি আরো ভালো মানুষ, আরো গরিব দরদি, ওটা আপনার বিষয়। কিন্তু এটা কম্পালসারি আইন। 100 কোটি টাকার যদি মালিক হয়, 2.5 কোটি টাকা গরিবকে, এটা একমাত্র ধর্ম, ইসলামের সিস্টেম। এ থেকে প্রমাণ পাওয়া যায় আমার নবীর মিশনটাই ছিল গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে, ইনসাফের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে আমার নবীর মিশন। আর আমার রাসূল যখনই গরিবদের পক্ষে কথা বলেছে, তখনই সেই সময়ের জালিম, মুশরিক, কাফের, অত্যাচারী আবু জেহেল বাহিনী, উদবা বাহিনী, সাইবা বাহিনী, উমাইয়া বাহিনী, আবু লাহাব বাহিনী আমার রাসূলুল্লাহর উপরে অনেক অত্যাচার করেছে। কিন্তু আমার নবী অনেক কষ্ট সহ্য করার পরও তোমার আমার কাছে একটা সুন্দর, সুস্থ, শান্তি, প্রেম, ভ্রাতৃত্ব, ইনসাফ, ইনসানিয়াতের একটা সমাজ ব্যবস্থা দিয়ে গেছে, যার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আবু জেহেল, আজকের সন্ত্রাসরা, আজকের জালিমরা, আজকের স্বৈরাচারীরা, আজকের মানবরূপী পশুরা, আজকের নারী দেহ শোষণকারীরা, তারা সেই ইসলামকে আজকে মিটাবার জন্য নতুন করে উঠে পড়ে লেগেছে। সেদিন এদেরই উত্তরসূরিরা ইসলামকে মিটাতে, নবীকে মিটাতে চেয়েছে, নবীকে তো মিটাতে পারেনি। কিন্তু আজকে সেই নবী রেখে যাওয়া মিশনটাকে মিটাতে চাইছে। আমি উম্মতে মুহাম্মাদের কাছে জানতে চাইছি, আমরা দুনিয়ায় নিজের বসের জন্য, নিজের কোম্পানির মালিকের জন্য, নিজের দলের জন্য, নিজের নেতা নেত্রীর জন্য, নিজের ভালোবাসার কোন ব্যক্তির জন্য আমরা কত লড়াই করি, কত জনের জন্য জীবন দিয়ে ফেলছি। যেখানে জীবন দিয়াটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে, কোরআন তার প্রমাণ দিচ্ছে, তাও আমরা জীবন দিয়ে ফেলছি। অথচ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করাটাই হলো ঈমান। সেই রাসূলের দ্বীন আমাদের কাছে রাসূল রেখে গেছে। নবী বলছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আমি 3টে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। এই 3টে জিনিস রেখে গেলাম। এই 3টে জিনিসকে তোমরা মজবুত করে ধরবে। ধরলে লাভ কার? তোমার আমার। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা কোরআন ভোলা হয়ে গেলাম, হাদিস ও সুন্নাত ভোলা হয়ে গেলাম, আহলে রাসূলদের সঙ্গেও দূরত্ব তৈরি করলাম। আর আমরা ধরলাম কি? ধ্বংসের রাস্তা, বুরাই রাস্তা, শয়তানের রাস্তা,
ইসলামের দুশমনদের রাস্তা, জালিম অত্যাচারীদের রাস্তা আমরা ধরে নিলাম। আজ এতগুলো মানুষের কাছে জানতে চাই, আজকে দুনিয়ায় যদি কেউ সামান্য কিছু পাবার নেশায়, দুনিয়ার কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য, দুনিয়ার কোন বসকে, কোন লিডারকে খুশি করার জন্য যদি জীবনকে কুরবান করতে পারে, পিছপা না হয়, আমি এতগুলো মানুষের কাছে জানতে চাই যে রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতেও কাঁদবে। সেই রাসূলের রেখে যাওয়া দ্বীনকে বাঁচাবার জন্য আমরা কি আমাদের জীবনটাকেও কুরবান করতে পারবো না? পারবো না? আমি একটু আওয়াজ দিয়ে শুনতে চাইছি। এটা তো আমাদের হওয়া উচিত। দেখুন, এই জিন্দেগি তো একদিন চলে যাবে। কত মানুষ চলে যাচ্ছে না, যায় না। আজ আমি আছি, কাল চলে যাব। আমার ভাই বসে আছে, একটার সময় এখানে এসে ইনার আব্বাজানও যে কেরাতগার করতেন, চলে গেছে। ইনার আব্বাজান যিনার কাছে বায়াত মুরিদ ছিলেন, আমার মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা, তিনিও চলে গেছেন। তিনার আব্বাজান জামানার মুজাদ্দেদ দাদা হুজুর চলে গেছেন। সুলতান হিন্দ গরিবে নওয়াজ, তিনিও চলে গেছেন। চলে তো সবাই যাবে, কিন্তু আজ আমাদের মিশনটা কি? আমরা দুনিয়ায় এসেছি, আমাদের মাকসাদটা কি? আমাদের মাকসাদ তো একটাই, যতদিন বাঁচবো মুহাম্মদ রসুলের হয়ে বাঁচবো, মুহাম্মদ রসুলের জন্য বাঁচবো, মুহাম্মদ রসুলের দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো। আর এর বিনিময়ে দুনিয়াতেও ইজ্জত পাবে, আখিরাতেও জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর হয়ে বেঁচেছে, রাসূলের দ্বীনের জন্য বেঁচেছে, রাসূলের দ্বীনের পাহারাদার হয়ে বেঁচেছে, তারা দুনিয়াতেও ইজ্জত পেয়েছে, আখিরাতেও ইজ্জত। আজ আমরা রাসূলের হয়ে বাঁচছি না, নবীর দ্বীনের হয়ে বাঁচছি না, নবীর দ্বীনের পাহারাদার করা ছেড়ে দিয়েছি। আজকে যাদের জন্য বাঁচতে চেয়েছি, তারাই আজকে আমাদের গলায় পা দিয়ে ডুবাচ্ছে। খেয়াল করে দেখো, আর রাসূলুল্লাহর হয়ে যে বেঁচেছিল, নবীর দ্বীনের জন্য যে বেঁচেছিল, খেয়াল করে দেখো, আমার তোমার মুর্শিদ কেবলা জামানার মুজাদ্দেদ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি আওলাদে রাসূল দাদা হুজুর পীর কেবলা 100 বছর হতে গেল, তিনাকে আজও কোটি 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 মানুষ ভালোবাসছে। সেই সময়ও তিনি শানওয়ালা ছিলেন, সম্মানওয়ালা ছিলেন, আজও শানওয়ালা আছেন, কিয়ামতেও শানওয়ালা থাকবেন, জান্নাতেও শানওয়ালা হয়ে যাবেন। কেন? তার মিশন একটাই ছিল, মুহাম্মদ রাসূলের গোলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের বাচ্চাগুলোকেও জিজ্ঞেস করো তোমরা, সে হয়তো তার দাদর বাপের নাম বলতে পারবে না, কিন্তু দাদা হুজুরকে চেনে। আমার কথা কি বলা ভুল হলো? বলো। সে হয়তো তার নানার আব্বাকে চেনে না, दादा हुजूर के चले क्या नु? सबके दिल में अगर राज चाहते हो कि मुझे राज करना है हर दिल में, तो इस दिल में मोहम्मद रसूल को पहले बैठाना है। बोलिए सुभान अल्लाह। যদি সবার দিলে তুমি রাজত্ব করতে চাও, তাহলে প্রথমে তোমার দিলে হুজুরকে বসাও। তোমার চাহত তো থাকবে হুজুর ইনসাফের জন্য লড়েছে, আমি ইনসাফের জন্য লড়বো। হুজুর গরিবের জন্য ছিল, আমি গরিবের পক্ষে থাকবো। হুজুর মানবতার পক্ষে ছিল, আমি মানবতার পক্ষে থাকবো। হুজুর নারীদের অধিকারের পক্ষে ছিল, আমি নারীদের অধিকারের পক্ষে থাকবো। হুজুর গরিবদেরকে ভালোবাসতেন, আমি গরিবদের ভালোবাসবো। হুজুর যেটা করেছে আমি সেটা করব। হুজুর জালিমদের বিরুদ্ধে লড়েছে, আমিও জালিমদের বিরুদ্ধে লড়বো। তাতে জালিমটার নাম আবু জেহেল হোক, উতবা হোক, XYZ যাই হোক, সে জালিম যত শক্তিশালী হোক, আমি লড়বো। লড়তে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, কোনো পাওড়া নাই। আমার কপালে যদি শহীদ লিখা থাকে তবেই তো হব।
যে লিখা না থাকে হওয়া যাবে? আল্লাহ যদি আপনাকে একটা গিফট দিতে চায়, কি সবথেকে দামি মৃত্যু, আপনি নেবেন না? আজীব মানুষ, এ তো খুব নসিবওয়ালারা পায় যে আল্লাহ কাউকে দিতে চাইছে তোকে বেহিসাব আমি জান্নাত দেবো। তো বেহিসাব জান্নাতে যেতে গেলে এবং কবরে টাটকা থাকবি, তোকে খানাও দেবো, তার জন্য তো শহীদ হতে হবে। আল্লাহ তোমায় দিতে চাইছে, এটা তুমি নেবে না? আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে ফেরেশতাদের ঘরে দেখিয়ে ফখর করবে, দেখ এ ফেরেশতা, এই দেখ এই ছেলেটা আমার দিনের জন্য লড়তে গিয়ে জেল খেটেছে, আমার দিনের জন্য লড়তে গিয়ে কাজ গেছে, আমার দিনের জন্য লড়তে গিয়ে মাথা ফেটেছে, আমার দিনের জন্য লড়তে গিয়ে আমার হাবিবের পাশে দাঁড়াতে গিয়ে সমাজ একে বড় লাঞ্ছিত অপমানিত করেছে, এ হাজারো কষ্ট সহ্য করেছে, কিন্তু সাহাবাদের সুন্নাত ছাড়েনি, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়েনি, আমি আল্লাহ আমাকে ছাড়েনি। এ ফেরেশতা রে, আজকের দিনে আমি একে জান্নাতের উঁচু মাকাম দান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভাবো, ইসলাম কখনো শিখায়নি অন্য ধর্মের উপরে আঘাত দাও, ইসলাম কখনো শিখায়নি অন্য ধর্ম গ্রন্থের উপরে আঘাত দাও, ইসলাম কখনো শিখায়নি কারো ধর্মের বিষয়ে কুৎসা রটনা করো, কারো ধর্ম নিয়ে সমালোচনা করো। কিন্তু দুঃখের বিষয়, বারবার আমার ধর্মের বিরুদ্ধে একদল ধর্ম ব্যবসায়ী বলতে পারেন, জালিম স্বৈরাচারী বলতে পারেন, আমার ধর্মের বিরুদ্ধে আলোচনা করছে না, করেন। এর জন্য আমরা কি দোষী নয়? সমাজের ওই বাপটাকেই সবাই গাল পেড়ে যায় যার সাথে তার বাপের বেটার সাথে সম্পর্ক দূরত্ব হয়, যে ছেলে পুলে ওর কাজের নয়, তখনই তো হামলা করার সাহস পায় নাকি? তাহলে আজকে আমার দিনের উপরে বারবার আঘাত হচ্ছে, এর কারণ এটাই যে আমরা দিন থেকে দূরে সরে গেছি, জালিমরা বুঝতে পেরেছে। আর এইগুলো বলে বলে আমাদেরকে পরীক্ষা নেয় যে আমরা যে এদেরকে খাওয়াচ্ছি, এদেরকে যে আমাদের পিছনে ঘোরাচ্ছি, এদেরকে গান দিলাম, মেলা দিলাম, ফাংশন দিলাম, এই যে 1 জানুয়ারি, এই জানুয়ারিতে আল্লাহ করে তোমরা তো জান্নাতের বাগানে বসে আছো, আর ইংলিশ মাসের প্রথম মাসটা শুরু হচ্ছে তোমাদের ভালো জায়গা দিয়ে, কিন্তু লাখো কোটি মুসলমানের ছেলে এই দিনটাকে গায়ের ইসলামদের অনুসরণ করে গুনাহ সাগরে হাবুডুবু খাই না। এইগুলোতে প্ল্যান মাফিক আমাদেরকে শয়তানের অনুসারীরা জড়াচ্ছে, জড়িয়ে দেখছে যে আমরা কতটা খারাপের দিকে গেছি, তাই এগুলো কিছু কিছু কথা বলে বলে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয় যে দেখি বান্দাগুলো কি করে। আজকে এত মুসলমান থাকার পরও এই বাংলার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المزيد والقرآن الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, সম্মানীয় উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, স্নেহের ভালোবাসার ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, তাম পৃথিবীতে যেখানে নতুন করে আবার ফিতনার আগুন দাউ দাউ করে জ্বলছে, এরকম একটা ভয়ানক পরিস্থিতিতে আজকে খেলকাপুরের মাঠে কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম তথা বিশ্বনবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দোনো জাহানের নবী, তামাম কায়নাতের নবী, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন। আল্লাহ দরবারে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কেননা আজকে নতুন করে আবার একদল জালিম, যারা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের কাজ কাম কথাবার্তা, তাদের চাল চলন, কখনো মিডিয়ার নামে মিথ্যাচার, কখনো সিনেমার মাধ্যমে ইসলাম বিদ্বেষী, কখনো মসজিদের উপরে আক্রমণ, কখনো মাদ্রাসার উপরে আক্রমণ, কখনো কোরআনের উপরে আক্রমণ। তাদের বক্তব্য একটাই, ইসলামকে মিটিয়ে দিতে হবে। এটা পুরো পৃথিবী জুড়ে আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। আর এই অশুভ শক্তির হাওয়া আমাদের মহান মাতৃভূমি ভারতবর্ষতেও ঢুকে গেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আজ যে এত হাজার হাজার মানুষ আপনারা এই দ্বীনি মাহফিলে আসছেন, হুজুরের মিলাদের মাহফিলে আসছেন, আল্লাহ দরবারে আরো একবার শুকরিয়া আদায় করতে ইচ্ছা যাচ্ছে। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষার জন্য। আর এই দুনিয়াতে দুটো দল আছে, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের দলের অনুসারীরা যুগে যুগে এই জমিনের উপরে শান্তি চেয়েছে, শান্তি প্রতিষ্ঠিত করেছে, এতিম, গরিব, বিধবা, অসহায়, দুঃখী সর্বধর্মের মানুষের সাহায্য করেছে। আল্লাহর জমিনের উপরে আমান, ন্যায়, সত্য, শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছে। কেন? এটাই রহমানের হুকুম। অপরদিকে শয়তানের অনুসারী যারা, তারা যুগে যুগে মানুষের উপরে নিজেদের প্রভাবকে বিস্তার করার দরুন মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আতঙ্ক তৈরি করেছে। এবং এই মানুষের উপরে আতঙ্ক জুলুম যখন শয়তানের লোকেরা করে, বারবার ওই শয়তানের অনুসারীদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য রহমানের দলের লোকেরা যুগে যুগে আগিয়ে এসেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবন আদর্শ আমরা দেখি, আমার নবীর মিশন তো এটাই ছিল, শয়তানের দলের লোকেদের হাত থেকে অত্যাচারী, নিপীড়িত, বঞ্চিত, শোষিত
দুঃখী গরিব মানুষগুলোকে আজাদ করিয়ে দাসত্ব শিকল থেকে মুক্ত করে তাদেরকে রহমানের দলে এনে শান্তির রাস্তা, মানবতার রাস্তা, প্রেমের রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার জন্যই তোমার রাসূলের মিশন চেষ্টা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গরিবদের পক্ষে কথা বলার জন্য আমার রাসূলুল্লাহর উপরে অনেক জুলুম হয়েছে। আজও সেই নবীর ইসলামের উপরে জুলুম হচ্ছে। কেন? ইসলাম গরিবদের পক্ষে। তাই না হয় ইসলাম কেন বললো ধনীদের ঘরে গরিবদের ঘরে শতকরা 2.5 টাকা যাকাত দিতেই হবে। তোমার রক্তের সম্পর্ক থাকুক চাই না থাকুক, তোমার আপনজন হোক চাই না হোক, গ্রামবাসী হোক চাই না হোক, ধনীদের ঘরে শতকরা 2.5 টাকা গরিবকে দিতেই হবে। একদম ফরজে আইন, কম্পালসারি ধনীকে দিতেই হবে। পৃথিবীতে এই এক ধর্ম, একমাত্র ওয়াহিদ ধর্ম ইসলাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গরিবদের ঘরে এত ভালোবাসেন, তিনি একটা